তুমি তৈরি আছো তো? আরেকবার চেষ্টা করে দেখো, যদি না হয় তাহলে প্রথম দুটোর মধ্যে একটা করে দেখতে হবে। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ চলো। আরে এদিকে দড়ির কাছে আয়। কাকা, আরে বৌমা, এইভাবে ঘুরে ঘুরে কেন কথা বলছো? যাও, ডাইনিং টেবিলে বসে কথা বলো, যাও। আচ্ছা। সন্তোষী, আচ্ছা শোনো, একটু দরকারি কাজে বাইরে যাচ্ছি, একটু সময় লাগবে ফিরতে, ঠিক আছে? আচ্ছা। এই চাবিটা কার? মধু ম্যাডামের। একটা কাজ করো, গিয়ে চাবিটা ওনাকে দিয়ে দাও, নয়তো কাল যদি কিছু হারিয়ে যায় তাহলে চুরির অভিযোগ করবে তোমার নামে। এই শোনো, শোনো, হ্যাঁ, চাবিটা দাও। আমি গিয়ে দিয়ে আসছি, তুমি গেলে তোমাকে দুটো উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে বৌদি, ঠিক আছে? বৌদিমা, এই নাও তোমার চাবি। 1 মিনিট ধরো তো। এই চাবি তুমি কোথায় পেলে? হ্যাঁ, ওইখানে টেবিলে রাখা ছিল। ও, হয়তো আমি কথা বলতে বলতে রেখে এসেছিলাম। থ্যাংক ইউ। বলো। সন্তোষী, হ্যাঁ। আচ্ছা আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে, আর আমার জামা লন্ড্রিতে পাঠিয়ে দিও। আচ্ছা। সব পরিকল্পনাতে জল ঢেলে দিল। হে সন্তোষী মা, আমাকে ক্ষমা করে দিও, নিজের স্বামীকে পাওয়ার জন্য এসব করলাম। ও মা, মরে গেলাম! কেউ তোলো আমায়!
কি হলো? এই হাতটা দাও, হাত দাও, দাও, হাতটা দাও। আরে বাবা, বাবা আপনি আমাকে তুলতে এসেছিলেন ও। আর নিজেই পড়ে গেলেন। কাকা সাবধানে, এদিকে হাতটা দাও। আরে আরে, ও ও, জানি না কিভাবে আমার পাটাও পিছলে গেল বৌমা। মধু ম্যাডাম, বেশি লাগেনি তো? হাতটা দিন, আমি তুলছি। আমি নিজেই উঠবো, সরো তোমরা। আরে দিন, হাত দাও, হাতটা ওঠো, দিন। ওঠো, সাবধানে, ওঠো, ওঠো। সাবধানে। আপনার বেশি লাগেনি তো? এখানে এখানে দড়িটা কি করে এলো? দড়ি? ওই কার্পেন্টার এসেছিল বাড়িতে। কার্পেন্টার? হ্যাঁ। কিন্তু এই সোফাটা তো ঠিকই ছিল। আসলে ওই হয়েছে কি, সোফাটার একটা পায়া খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি কার্পেন্টার ডেকেছিলাম। তো দড়িটা খোলা উচিত ছিল। ও কম্মনটা কি সব? ওরা অন্যায় করেছে, খুলে নেওয়া উচিত ছিল ওটা। মধু ম্যাডাম ফোন। আপনার ফোন। আমি ছেড়ে আসি। ছাড়ো আমায়, আমি নিজেই যেতে পারবো। মরে গেলাম। কাকা, চাবিটা তো পেলাম না, কি জানে কোথায় পড়ে গেল। আরে কোথাও যায়নি, এই যে আমার কাছে আছে। মাথা আমার ভালোই চলে। এবার আমাদের কাজ হলো ওকে বাইরে পাঠাতে হবে। কিন্তু কিভাবে? ভাবছি, তুমি চিন্তা করো না। এরা আমার কোমরটাই ভেঙে দিল। আরে মধুমা, এটা কি হলো? হে ভগবান, হে ভগবান! ও হো হো হো। আরে বেশি লাগেনি তো? আমি তো শখে যাচাই, তাই না? ও হো হো হো। মা গো, আমার কোমর ভেঙে গেছে। কি হয়েছে মধু ম্যাডাম? আরে দেখো কত যন্ত্রণা হচ্ছে বৌমার, আর আমার তো ভয় লাগছে, খুব ভয় লাগছে যে শরীরের ভেতরে কোথাও চোট লাগেনি তো। হলুদ গরম করে নিয়ে আসছি, তাতে উপকার হবে। আরে বাবা দেখুন, অশিক্ষিত। আচ্ছা ঠিক আছে, ডাক্তার ডেকে আনছি। তাড়াতাড়ি করো। আচ্ছা। আরে এসব কি বলছো তুমি? এত চোট লেগেছে ওর, ওকে হাসপাতালে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হে ভগবান, যদি এক্স-রে করতে হয় তাহলে কি হবে? যদি ভেতরে কোনো ফ্র্যাকচার হয়ে গিয়ে থাকে তাহলে তো উল্টো বিপদ হবে। ফ্র্যাকচার! এই বিষয়টা আমরা একেবারেই অবহেলা করতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? হাসপাতালে নিয়ে যেতে হবে, ওখানে গেলেই বোঝা যাবে কোমরটা ভেঙেছে কিনা। বাবা, আমি হাঁটতে পারবো তো? একদম চিন্তা করো না, ভগবান আছেন তো, একদম সুস্থ হয়ে যাবে। আমি প্রতাপকে ফোন করছি, ও গাড়ি পাঠিয়ে দেবে আর তুমি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবে। আরে ভগবান! কোমর ভেঙে গেছে আমার। প্রতাপ, শোনো 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 বাবা, আমি কথা বলছি। ও তো খুব চোট পেয়েছে, তুমি একটা কাজ করো, খুব তাড়াতাড়ি একটা গাড়ি পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হে ভগবান! ফোনটা আরে জল নিয়ে আয়, অকর্মণ্য, গরম জল নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আনছি। বৌমা, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। বাবা হঠাৎ আমাকে নিয়ে তো চিন্তা করছে কেন? খুব ব্যথা করছে নাকি এখন? আমার কোমর ভেঙে গেছে, সাবধানে, চলতে সাবধানে, পারছি না। সাবধানে বৌমা, সাবধানে। ও দেখে দেখে বৌমা, দেখে সাবধানে, বসো বসো। আমার কোমর, ও, হো, হো, হো। আহা, ওরে বাবা রে। ও সাবধানে, ব্যথা করছে। সাবধানে বসুন। কোমর দেখে সামলে, মধু ম্যাডাম, পেছনে ঘুরে ঘুরে দেখি। আমায় ভেতরে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, আমার হাতটা ধরুন। আস্তে। দেখে দেখে বৌমা। মা আরে, গো, আরে। মা মরে গেলাম। সাবধানে। মা, আরে বাবা রে। দাদা, আস্তে আস্তে নিয়ে যাবেন, সাবধানে কিন্তু।
চলে গেছে চলে গেছে চলে গেছে, আমাদের প্ল্যান সফল হয়েছে। কাকা দেখো মা, আই এম সরি, কিন্তু কখনো কখনো ভালো কাজ করার জন্য মানুষকে খারাপ হতে হয়। আর আমি তোমাকে লিখে দিতে পারি যে ও এমনি এমনি ওরকম করছে, এটাই হলো ওর অভ্যাস। একটু ব্যথা বেদনা হলেও ডবল চিৎকার চেঁচামেচি করে। কিন্তু এভাবে পাঠাতে চাইনি আমি কাকা, খুব লেগেছে ওনার। আচ্ছা চলো মা, ও আসার আগে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। চলো 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 তাড়াতাড়ি। আমার সমস্ত আশা ভরসা সব এখন দেবী সন্তোষীর উপর নির্ভর করছে, কারণ উনি যদি স্বর্ণরেখাকে পুনর্জীবিত না করেন তাহলে অনর্থ হয়ে যাবে। চাবি দাও চাবি দাও চাবি দাও। মা এদিকে এসো, বসো বসো বসো। খোলো এটা। হ্যাঁ খোলো এটা। চলো এবার চালাও। আমি সবসময় মধুকে সিসিটিভির ভিডিও এইখানেই দেখতে দেখেছি, তাই এবার তুমিও এখানে দেখতে পারবে মা। দেখো। কিন্তু আমি তো এটা চালাতেই পারি না কাকা, তুমি আমাকে চালিয়ে দাও, আমি দেখছি। কি? আরে মা, কিন্তু তাহলে আমাদের কাজটা কি করে হবে? কেন, তুমিও চালাতে পারো না? আমি কি করে চালাবো ল্যাপটপ? আমি এসব পারি না। তাহলে ওহো, এক মিনিট কাকা। হ্যালো সন্তোষী দিদি। টিনু ভাই, ভালো হয়েছে তুমি ফোন ধরেছো। আচ্ছা শোনো, তোমাকে স্কুলে ল্যাপটপ চালাতে শিখিয়েছে? হ্যাঁ দিদি। তাহলে আমাকে একটু বলো না, ওটা কি যেন বলে, স্টার্ট স্টার্ট কি করে করে? এই সন্তোষী দিদির ল্যাপটপ কেন দরকার পড়লো? কিন্তু আমি বললে কি হবে? দিদি, ল্যাপটপের লেফট সাইডে সবার উপরে একটা গোল বাটন থাকবে, ওটাকে টেপো, তাহলে ল্যাপটপ অন হয়ে যাবে। চলেছে চলেছে, আলো জ্বলেছে। টিনো ভাই, আলোটা তো আবার নিভে গেল। আরে দিদি, তোমরা নিশ্চয়ই ভুল বাটনটা টিপে দিয়েছো। তুমি আবার ল্যাপটপটা অন করো, আর আমি যেমন যেমন বলছি সেরকম করো। আচ্ছা, হ্যাঁ চালু হয়েছে। বাহ, খুব ভালো। দিদি, এবার তুমি ডাবল ক্লিক করে ভিডিও প্লে করো, হয়ে যাবে। ঠিক আছে টিনু ভাই। আচ্ছা শোনো, আমি এখন ফোন রাখছি, পরে ফোন করব। বাই সন্তোষী দিদি। ধন্যবাদ। এ কি, সন্তোষী দিদি এত তাড়াতাড়ি ফোন কেটে দিল? আমি তো দিদির সাথে ঠাম্মির কথা বলাতাম। এবার ভিডিও ওপেন হবে।
আরে মা, এটা কি হলো? তুমি এটা বন্ধ করলে কেন? কাকা, এটা আমি হতেই পারি না। আমি এরকম কাজ স্বপ্নেও করতে পারি না। এসব আমি আর দেখতে পারবো না। আমি এসব কিছু করতে পারবো না কাকা। মা, তুমি মানো বা না মানো, বাস্তব কিন্তু এটাই। জানি না কাকা, এসব আমি কি করে করলাম। কে করিয়েছে আমায় দিয়ে? আর আর্য স্যার, ওনার এইসব আচরণ ভালো লাগছিল? জানি না এসব কিভাবে হয়েছে, কিন্তু হয়েছে তো। সিন্দুরির ওই 1 মাসের নাটকের জন্য আমি আমার সম্পর্ক ভুলে যাব? আর আমার ভালোবাসা, আমার সমর্পণ, এসবের কোনো মূল্য নেই নাকি? কাকা, এসব আচরণ আমি দ্বিতীয়বার করতে পারবো না। দেখো, যদি তুমি সময়ের দাবি পূরণ না করো, তাহলে তুমি তোমার স্বামীকে হারিয়ে... না না, আর্য স্যারকে হারাতে পারবো না আমি। ওনাকে হারানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। মা, নিজের অধিকার লাভ করার জন্য মহাভারতে অর্জুনকেও অন্যায়ের বাঁধ ভেঙে ফেলতে হয়েছিল। তারপর উনি ন্যায় পেয়েছিলেন। সেইভাবে তোমায় নিজের স্বামী আর্যকে পাওয়ার জন্য সিন্দুরি হতে হবে। আমি জানি যে আর্যই হলো তোমার জীবন। তোমার নিজের জীবনকে ফিরে পেতে তোমাকে লড়াই লড়তে হবে। নিজের সিঁদুরের অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাকে এক যোদ্ধার মতো লড়তে হবে মা। ধর্মের পথে অনেক চলেছ তুমি মা। এবার ছলনা করেই অন্যায়ের শিকল ভাঙতে হবে। কথায় আছে যে সত্যকে কিছুক্ষণ চেপে রাখা গেলেও তাকে পরাজিত করা যায় না। তাই মা, তোমাকে এই যুদ্ধ করতেই হবে। আর শুধু লড়াই না, তোমাকে এই যুদ্ধে জিততে হবে। মনে হচ্ছে মধু এসে গেছে। চলো এটাকে লুকিয়ে ফেলি আমরা। সিন্ধুরি, এসব কি? কিছু মনে করবে না, ওই ইস্ত্রি করার জন্য জামা কাপড় ভুল করে নিচে পড়ে গেছিল। দেখো সিন্ধুরি, যদি তোমার এখানে কাজ করতে ইচ্ছা না হয় তুমি কাজ ছাড়তে পারো, কিন্তু যদি তোমার আর্যর শুধু আশেপাশে ঘুরঘুর করতে ভালো লাগে, তাহলে একটা কথা মনে রেখো যে সন্তোষী হলো ওর স্ত্রী, আর তোমাকে বাড়ির কাজের মেয়ে হয়ে থাকতে হবে। আমি ওই নকল সন্তোষীর কাজের লোক হতে পারবো না, কারণ ও নিজেও এই বাড়ির একটা কাজের মেয়ে।
শুধু আমার হিরোর বউ হওয়া নাটক করছে। আমার সামনে তোমার এত বড় সাহস কি করে হয় এভাবে কথা বলার? অসভ্য মেয়ে! চল হাট। আমাকে ওই নকল সন্তোষীর মতো দুর্বল আর ভীতু না ভাববেন না। তাই আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমার থেকে দূরে থাকুন, না হলে আমি আপনার বয়সের মর্যাদাও রাখবো না। না হলে কি করবে তুমি?